দর্শক, গত সপ্তাহখানেক আগের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। গত 16 এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার বারোয়ারি মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের দুইজন শ্রমিককে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। এবং সেই ঘটনায় মঙ্গলবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে ফরিদপুরের মধুখালী। এই ঘটনার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা মিছিল বের করলে তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় 3 ঘন্টা রণক্ষেত্রের মতো অবস্থা সেখানে ছিল। সাধারণ যারা বিক্ষোভকারী তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন, পুলিশেরও 10-12 জন সদস্য আহত হয়েছেন। এই যে রণক্ষেত্র হলো সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকতে পারে, নানান ধরনের বক্তব্য থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে এই যে হামলাটি ঘটলো, এই হামলার মধ্য দিয়ে যে মুসলিম সম্প্রদায়ের দুজন নির্মাণ শ্রমিক নিহত হলেন, দুজন তরুণ বা কিশোর, 20 বছরেরও কম যাদের বয়স, এই ঘটনাটিকে আমরা কি সাম্প্রদায়িক হামলা বলবো? নিশ্চয় বলতে হবে, যেহেতু এই ঘটনায় হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যুক্ত ছিলেন। এখন এটার পরিকল্পনাকার কে এটি ঘটিয়েছে, এর মধ্যে তৃতীয় পক্ষের কোনো স্বার্থ সিদ্ধির বিষয় আছে কিনা, সেগুলো অবশ্যই তদন্তের বিষয়, অবশ্যই সেগুলো অনেক ধরনের প্রশ্ন তুলতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে এই মুহূর্তে যে এই ঘটনায় আমরা দেশের যেসব কথিত অসাম্প্রদায়িক সংগঠন রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনকারী যেসব কথিত সংগঠন রয়েছে, যেসব অসাম্প্রদায়িক কথিত প্রগতিশীল ব্যক্তি রয়েছেন, তাদের কোনো ধরনের বক্তব্য আমরা শুনলাম না। কেন শুনলাম না? এই হামলার সঙ্গে হিন্দুরা যুক্ত এই কারণেই। এই হামলায় মুসলিম সম্প্রদায়ের দুজন ব্যক্তি নিহত হয়েছেন, এটি কোনো বিষয় নয়। বিষয়টি কি তেমনই? হিন্দু অপরাধী হলে কোনো কথা বলা যাবে না, এই বিষয়টা তো এই ব্যক্তিরাই, এই সংগঠনগুলি আমাদের সামনে নিয়ে আসছে। কেন তারা এমনটা করছে? এদেশ তো সবার, এদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের, সবাই সমান অধিকার ভোগ করবে। যখন যে আক্রান্ত হবে অসাম্প্রদায়িক সংগঠন বা প্রগতিশীল ব্যক্তিরা অবশ্যই তার পক্ষে কথা বলবেন, কিন্তু আমরা সেটা দেখি না। এদেশে এইসব অসাম্প্রদায়িক বা কথিত প্রগতিশীল ব্যক্তিদের অধিকাংশই সবসময় মুসলমানদের বাইরে যারা আক্রান্ত হন তাদের পক্ষে কথা বলেন। মৌলবাদী তো তারাই। আমি হিন্দুদেরও মৌলবাদী বলবো না, মুসলমানদেরকেও মৌলবাদী বলবো না, এরাই প্রকৃত মৌলবাদী। যেমন কথিত ইসলামপন্থী কিছু সংগঠন, কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান এদেশে রয়েছে, তারা যেমনটা মৌলবাদী, এইসব কথিত প্রগতিশীল, কথিত অসাম্প্রদায়িক সংগঠনগুলো চরমভাবে মৌলবাদী। আর এর বাইরেও আরেকটি প্রশ্ন বা আরেকটি বক্তব্য আছে, এসব কথিত প্রগতিশীল এবং কথিত অসাম্প্রদায়িক সংগঠনগুলো তারা চলে এদেশের ভারতের টাকায়, ভারত থেকে বিশেষ অর্থ সহায়তা পেয়ে থাকে। সেইগুলোকে বৈধ করার জন্য নিজেদের কাছে, সেগুলোকে হজম করার জন্য তারা সব সময় মুসলমানদের বাইরে যারা আক্রান্ত হন তাদের পক্ষে কথা বলেন। এবং এ কথা তো অস্বীকার করছে না, এদেশে হিন্দুরা মুহুর্মুহু আক্রান্ত হন, তারা নানান সময় নির্যাতনের শিকার হন, এবং এই নির্যাতনের সঙ্গে জড়িত ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। ক্ষমতায় সে যেই থাকুক, সেটি বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক, ক্ষমতাসীন দলের নেতারা তাদের রাজনীতির স্বার্থে, তাদের ব্যক্তির স্বার্থে হিন্দুদের জমি জমা দখল করেন, হিন্দুদেরকে এলাকা থেকে বিতাড়িত করেন, হিন্দুদের উপরে নির্বাচন এলে আক্রমণ করেন, নির্বাচনে তারা বিশেষ সুবিধা পাওয়ার জন্য আক্রমণ করে আবার তাদের পাশে দাঁড়ান, তাদের সহমর্মিতা পাওয়ার জন্য। নানান ধরনের ঘটনা তো আমরা জানি, এগুলো তো নিশ্চয়ই অস্বীকার করছি না। কিন্তু মুসলমান আক্রান্ত হলে কেন কথা বলা যাবে না, যার কিছুটা ইঙ্গিত নিশ্চয় আমি এর মধ্যে দিয়েছি। এবং মুসলমানদের পক্ষে কথা বললেই সম্ভবত এই ব্যক্তিগুলোর, এই যে কথিত সংগঠনগুলোর, এদের লেবাস খসে পড়ে ধর্মনিরপেক্ষতার। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে গেলে অবশ্যই সবার পক্ষে সমান কথা বলতে হবে, আমি শুধু সে কথাটাই বলতে চাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে এই যে পঞ্চপল্লী, ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের 5 গ্রাম নিয়ে এই পঞ্চপল্লী এলাকা, এখানে সেদিন 16 এপ্রিল আগেই বলেছি যে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল। অনেকে বলছেন যে এই ঘটনায় যেই 2 জন নিরীহ নির্মাণ শ্রমিক নিহত হলেন, তারা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদেরকে একটি রুমের মধ্যে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, রড দিয়ে পিটিয়ে, ইটের আঘাতে কি ভয়ঙ্করভাবে হত্যা করা হলো, আমরা সেই ঘটনাও জানি। ঘটনাটা যদি আপনাদের একটু মনে করিয়ে দিই, সেটি হচ্ছে যে
এই যে মন্দির, তার পাশে পঞ্চপল্লী যে প্রাথমিক সরকারি বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের একটি নির্মাণ কাজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে। এটি কাজ পেয়েছিল ফরিদপুরের মাহিদা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আবার সাব কন্ট্রাক্টে কাজ দিয়ে দেয় মোহাম্মদ জামাল শেখ নামে একজন ঠিকাদারকে। এই ঠিকাদার কাজ পাওয়ার পর থেকে তার কাছ থেকে বা যারা কাজ করছিলেন, নির্মাণ কাজ করছিলেন, তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে নানান সময় চাঁদা দাবি করছিলেন স্থানীয় ইউনিয়নের একজন সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য অজিত কুমার সরকার। এবং চাঁদা না পেয়ে অনেকে বলছেন, অনেকে অভিযোগ করছেন এই অজিত কুমার সরকারের ইন্ধনেই বা অজিত কুমার সরকার প্রতিশোধ পরায়ণ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। আমি দুজন ব্যক্তির এখানে বক্তব্য কোট করতে চাই। তারা মানব জমিনকে জানিয়েছেন যে বক্তব্যটি। একজন হচ্ছে 1 নম্বর ওয়ার্ড গ্রাম পুলিশ সদস্য অমৃত কুমার বসু। তিনি বলছেন যে বিনয় সাহা নামে এক ব্যক্তি এখানকার মূল হোতা, তাকে ফোন করে আনা হয়েছে। সে এলাকায় সন্দেহজনক ব্যক্তি এবং নানান সময় ধর্মীয় উস্কানি দিয়ে থাকে। আরেকজন বলছেন 2 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সুজিত অধিকারী। তিনিও বলছেন যে ঘটনার সময় অসীম বিশ্বাস নামে একজনের হাতে গোড়ালি ছিল, সে খুবই উত্তেজিত ছিল। আবার তিনি আরেকজনের নাম বলছেন গোবিন্দ নামের একজন, যে কিনা এলাকায় যুবক বা তরুণদের নেতৃত্ব দিয়ে থাকে এবং এই ব্যক্তিও নানান সময় ধর্মীয় উস্কানি দিয়ে থাকে। এখন বিষয় হচ্ছে এখানে যেমন এদের নাম এলো, আবার অজিত কুমার যিনি চাঁদা দাবি করছিলেন স্থানীয় ইউপি মেম্বার, এর সাথে অবশ্যই আমরা চেয়ারম্যানের নামটি উচ্চারণ করতে চাই। তিনি হচ্ছেন স্থানীয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন। এই ব্যক্তি যখন সেখানে উত্তেজিত জনতার ফোন পেয়ে সেখানে যান, অথবা কার ফোন পেয়ে যান আমরা জানি না, সেখানে গিয়ে প্রথম আঘাতটি, রড দিয়ে প্রথম আঘাতটি 2 সহদরের একজনের উপরে তিনি প্রথম করেন এবং তারপরে একে একে সেখানে উপস্থিত যে হাজার হাজার জনতা, তাদের কেউ কেউ সেখানে হামলে পড়ে এবং নানান কাহিনী ঘটে। এখন বিষয় হচ্ছে যে এই ঘটনা দিয়ে আমরা কি প্রমাণ করতে পারি, আমরা কি বুঝতে পারি? এটা কি সাম্প্রদায়িক হামলা, নাকি এমনিতেই ঘটে গেল? এটা কি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ডের ঘটনা, নাকি হুট করেই ঘটে গেল? অনেক কিছুই ধরা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘটনায় যে 31 জনের নামে মামলা হয়েছে, 3টি মামলা হয়েছে, তার মধ্যে 31 জনের নাম একটি মামলায় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এই 1 সপ্তাহে কাউকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি। মঙ্গলবারের যে রণক্ষেত্র হওয়ার ঘটনা মধুখালী, সেই ঘটনার পরে জেলা প্রশাসক বলেছেন যে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পুলিশকে তো অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, কিন্তু আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে এখন এই মুহূর্তে এই কথা বললে অনেকে আমাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করতে পারেন, কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমি প্রথমেই বলেছি এই দেশ সবারই সমান অধিকার রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে হিন্দুদের ক্ষেত্রে বিশেষ বিশেষ সুবিধা দানের বিষয় যেমন আমাদের সামনে চোখে বাজছে, তেমনি বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রেও তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। আবার একইভাবে মুসলমানদের নানান কর্মকাণ্ডে যে আঘাত আনা হচ্ছে, সুরসুরি দেওয়া হচ্ছে, যেমন রোজার মধ্যে রমজান কেন্দ্রিক আলোচনায় বাধা দেওয়া হলো, ইফতার মাহফিলে বাধা দেওয়া হচ্ছিল বিভিন্ন কলেজ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এগুলো যদি হিন্দুদের ক্ষেত্রে দেওয়া হতো, মনে করেন যে হিন্দুদের হোলি খেলা বা এই ধরনের কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে যদি হামলা হতো, আমরা সেগুলো কি বলতাম? অবশ্যই সেগুলো সাম্প্রদায়িক হামলা। কিন্তু মুসলমানদের এই ধরনের ঘটনায় যখন বাধা দানের ঘটনাগুলো ঘটলো, তখন আমাদের সেই সব কথিত প্রগতিশীল সংগঠন, আমাদের মহামান্য যে ব্যক্তিরা মুখোশ পরে থাকেন, লেবাস ধারণ করে থাকেন, তাদেরকে কোনো টু শব্দটি উচ্চারণ করতে দেখলাম না। আমি শুধু বলতে চাচ্ছি কোনো অবস্থাতে নিশ্চয়ই হিন্দুরা মার খাবে তা নয়, আবার মুসলমানরাও মার খাবে তা নয়। আক্রান্ত যেই হোক তার পাশে আমাদেরকে কথা বলতে হবে, তার পক্ষে কথা বলতে হবে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য, প্রকৃত অপরাধীদের বিচারের জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। নইলে এই দেশ অসাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িকতার একটি ভয়ঙ্কর পথে যেতে যাচ্ছে।